বন্ধুরা কণিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে অনেকদিন পরে। পুজোর ভিডিওগুলোই ছাড়তে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকে হচ্ছে শুভ দীপাবলি, মানে আজকে হচ্ছে কালী পুজো। তো দুর্গাপুজোর 15 দিন পর কালী পুজোটা হয়। তো আজকে হচ্ছে সেই স্পেশাল দিন। আর আজকে সারাদিনটা কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে আমাদের 14 শাক খেতে হয় আর 14 প্রদীপ ধরাতে হয়। তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, সকাল সকাল স্নান দান করে সব কাজকর্ম সেরে রান্না করে চলে এসেছি রান্না করতে। আর দেখো, আমি 14 শাক গুছিয়ে আমার একদম রেডি, কাটাকুটি সব করে নিয়েছি, শুধু রান্না হবে। আর আজকে আমরা কেউ আমিষ খাবো না, সবাই নিরামিষ খাবার খাবো। তো দেখো, আমি 14 শাক গুছিয়ে নিয়েছি, বাড়ির থেকে এদিক ওদিক থেকে তুলে 14 শাক গুছিয়ে নিয়েছি। 14 শাক কেটে একদম রেডি। এখন সব সবজি কাটতে বসেছি। আর এদিকে দেখো, ডাল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। সারাদিন কি করছি ভিডিও দেখতে থাকো, লাস্ট অবধি অবশ্যই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এখন আমরা সবাই মিলে বসবো খেতে। তো দেখো, আমার ভাত বাড়াও কমপ্লিট হয়ে গেছে, এখন খেয়ে নিই। দেখো, খেতে বসেছি এখন, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি লাস্টে সবার খাচ্ছি। আর এদিকে দেখলে তো গৌরী পড়তেই যাচ্ছে, এই দেখো জল হচ্ছে। অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে। দেখো, পুজো মণ্ডপে চলে এসেছি সবাইকে ঠাকুর দর্শন করাতে। সবাই ঠাকুর দর্শন করে নাও। আর এদিকে দেখো, পুজো মণ্ডপে পুজো শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ মশাই চলে এসছে, আরও সবাই চলে এসছে পূজা মণ্ডপে। তো বন্ধুরা দেখো, আমরা একদম সাজু গুজু করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। একটু আমাদের ক্লাবের ঠাকুরটা দেখলাম, এখন যাচ্ছি আমাদের বারোয়ারি তলায় ঠাকুর দেখতে। গৌরী হাই করে দাও, বলো শুভ দীপাবলি। শুভ দীপাবলি। এরকম বলতেন। শুভ দীপাবলি। চলো আমাদের বারোয়ারির ঠাকুরটা দেখে আসি। এই হচ্ছে বারোয়ারি তলার ঠাকুর। তো দেখো, এখানে পুজোর কোনো গোছগাছ এখনও হয়নি, কারণ আমাদের ক্লাবে পুজো হবে, তারপর এখানে পুজো হবে। আর আমাদের ওখানে প্রতি বছরই সকাল সকাল পুজো হয়, দিয়ে ওখানকার পুজো শেষ করার পর এখানকার পুজো শুরু হয়। তো এখন আমরা এখানকার ঠাকুর দেখে চলে যাব বাড়ি গিয়ে তারপরে আমরা আসবো আমাদের পুজো মণ্ডপে। এখন খাচ্ছে আইসক্রিম, গৌরী আইসক্রিম করে গেছে। দেখো কি অবস্থা আইসক্রিম। তো সন্ধেবেলার সন্ধে প্রদীপ টদীপ দেখিয়ে আবার চলে আসলাম মন্দির প্রাঙ্গণে। তো মন্দির প্রাঙ্গণে এসে দেখলাম পুজো প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, সব ছেলেপেলেরা সবাই কত সুন্দর আনন্দ করছে। আমরাও ছোটোবেলায় খুব আনন্দ করতাম এই সময়টা। আমাদের সেই ছোটোবেলাগুলোকে মনে পড়ে যায় ওদের সবার আনন্দ দেখলে। তো যাই হোক, এদিকে দেখো ঢাক বাজাচ্ছে, ওরা তালে তালে নাচ করছে, কাসর বাজাচ্ছে। তো চলো, পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করি। আর ব্রাহ্মণ মশাই দেখো এদিকে আরতি শুরু করে দিয়েছে। এদিকে দেখো, সবাই যারা যারা অঞ্জলি দেবে তারা সবাই সামনে বসে আছে। এখনও অনেক লোক আসেনি, তারা অঞ্জলি দেবে, আস্তে আস্তে সবাই আসবে। তো চলো, এখন যাব আমি একটু আমার কাকি শাশুড়ির বাড়িতে প্রদীপ আনতে, কারণ আজকে আমাদের 14 প্রদীপ। সেই 14 প্রদীপ আমাদের কাকি শাশুড়ির বাড়িতেই থাকে। তো আমরা সেখান থেকে বাড়িতে নিয়ে আসি। বলবো নমো
এব চন্দন বিপ্লব। আমাদের পুজো এখন সম্পূর্ণ হলো। তো দেখো এখন সবাইকে প্রসাদ দেওয়ার পালা চলছে। তো পুজো করে ব্রাহ্মণ মশাই বেরিয়ে গেছে, এখানে সবাই গ্রামের সবাই আছে, সবার হাতে প্রসাদ দিচ্ছে। তো এখন হচ্ছে 14 প্রদীপ ধরানোর পালা। তো কাকি বাড়িতে আবার চলে এসেছি প্রদীপ নিতে, মানে 14 প্রদীপ নেওয়ার আগে পুজো করতে হয়। তো দেওর পুজো করলো, তারপরে চলে আসলাম প্রদীপ নিয়ে প্রদীপ ধরাতে। তো এখন প্রদীপ নিয়ে বাড়ি যাব। দেখো আমরা এখন বাড়িতে, আমাদের মোমবাতি জ্বালানোর পর্ব চলছে। চলো বাইরে ধরাতে হবে। দেখো আমার সমস্ত প্রদীপ মোমবাতি জ্বালানো কমপ্লিট। এটা হচ্ছে আমাদের বাড়ির গেটের সামনে, আমার টমির ঘরের সামনেও একটা দিয়েছি। রান্নাঘরের সামনে এই হচ্ছে তুলসী মন্দিরের সামনে। গড়ি ওই প্রদীপটাই মাঝখানটাই এনে দে, ভালো লাগবে দেখতে। এখন সুন্দর লাগছে মাঝে দেওয়া। চলো ঘরের দিকে যাই। চল ঘরে ঢুকে এবার। এবার ঘরে ঢুকছি। এই হচ্ছে আমার ঘরের ভেতরটা। তো চলো বাইরেরটা পুরো একবার দেখাই। এই হচ্ছে বাড়ির চারিদিকটা। আবার একটু ঠাকুর মন্দিরের সামনে চলে আসলাম। তো দেখো পুজো শেষ হয়ে গেলে এরকম আর কেউ থাকে না, ফাঁকা হয়ে যায় মুহূর্তটা। পুজোর সময় মজা। দেখো পুজো মণ্ডপ থেকে এসে বাড়িতে একদম ঝাঁকানাকা করে রেডি হয়ে নিয়েছি। তার একজনা রেডি হচ্ছে, দেখো। এখন আমরা যাব হচ্ছে একটু ঠাকুর দেখতে বেরোবো। তো দেখি কোথায় কোথায় দেখতে নিয়ে যায় আমার বরমশাই, আর কি খাওয়ায় তাই দেখবো। তো চলো। কি কই 10 টাকা করে? ওটা আমার টাকা। তো চলো কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাই। দেখো আরেকজনা, দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো আমরা দেখো এখন বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, গৌরীর বাবা আমরা সবাই। তো এখন এক এক করে মন্দির প্রাঙ্গণে যাব। প্রথমে চলে গেছিলাম আমাদের মাঝদিয়ার সবথেকে বড় পুজো ডাকাতে কালী। তো এখানটাই আমরা চলে গেছিলাম প্রথম। তো তোমরা ঠাকুরটাকে ভালো করে দর্শন করে নাও। এটাই হচ্ছে আমাদের এখানে নামকরা পুজো হয়। এর অনেক ইতিহাস আছে, তার জন্য এর নাম হচ্ছে ডাকাতে কালী। তো এখানে দেখো সবাই চারিদিকে অনেক লোকজন, অনেক ভিড়। আর এদিকে দেখো পুলিশরাও বসে আছে, কারণ মায়ের গায়ে অনেক গয়না আছে, তাদের পাহারা দেওয়ার জন্য এখানে সমস্ত পুলিশ গার্ডকে বসানো হয়েছে। তো চলো আমরা এখন একটু চলে যাব ফুচকার দোকানে, কারণ মেলায় আসলে ফুচকা না খেলে মনেই হয় না যে মেলা। তো ফুচকা খেয়ে এখন আবার রওনা দেবো আর একটা প্যান্ডেলের কাছে। তো তার আগে একটু চলে গেছিলাম মোমো স্টলে। গৌরী ফুচকা খায় না, তোকে মোমো খাইয়ে নিয়ে চলে গেলাম আর একটা প্যান্ডেলের দিকে। তো এই প্যান্ডেলে ঢুকেও খুব মজা, মানে কারণ সব প্যান্ডেলগুলো এত সুন্দর হয়েছে না, ঠাকুরগুলো সবই খুব সুন্দর আর অনেক বড় বড় ঠাকুর। আর এখানে দেখো এসে দেখলাম একটা সুন্দর ছবি তোলার জায়গা করেছে। তো গৌরী একটু রাগ করেছিল, জানি না কী নিয়ে রাগ হয়েছিল বাবার সাথে। তো দেখো এখন ছবি তোলা হবে ওদের, তো রাগ ভাঙার পালা চলছে। তো যাই হোক ওখানে ছবি টবি তুলে চলে গেছিলাম আর একটা মন্দিরে। তো এগুলো সব হচ্ছে পাড়ার ক্লাব, মানে মাঝদিয়ার এক একটা ক্লাব। তো সেখানে দেখো ভালো, মানে একটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সব অনুষ্ঠানে সাজুগুজু করেছে। তো ওখানেও ছবি তুলছিল। আর এই দেখো অনুষ্ঠানটা, এখানে সব নাচ গান চলছে। ভাবলাম একটু দাঁড়াই, কিন্তু কি অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে। তো এখন চলে যাব বাড়ির দিকে, রওনা দেব। আর নাচের অনুষ্ঠানটা খুব সুন্দর লাগছিলো, আদিবাসী টাইপের সেজেছিল, সবাই নাচ করছিল। তো দেখো আমরা এদিকে বাড়ির দিকে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বাড়ি ঢোকার রাস্তার ক্লাবের ঠাকুরগুলো। এই হচ্ছে বারোয়ারিতলার ঠাকুর। দেখো পুজো টুজো শেষ, এখন অনেকটাই রাত, প্রায় রাত 12:30 বাজে। তো তার সামনে একটা রেস্টুরেন্ট ছিল, চলে গেছিলাম রেস্টুরেন্টে কিছু খাবার নিয়ে চলে যাব বাড়ি। বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, অনেক ঠাকুর দেখলাম, খাওয়া দাওয়া হলো, আর কিছু খাবার দাবার নিয়ে বাড়ি চলে এসেছি। নিয়ে এসেছি চিকেন পকোড়া আর চাউমিন। আর এদিকে দেখো গৌরী এসে, গৌরীর জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেল। এখন যাব আমরা সব ছাদে যাব বম ফুটাতে। দেখো সব রেডি।
এগুলো নিয়ে এখন যাবো ছাদে। আর ওই চাউমিন এগুলোর দোকানেই বম বিক্রি করছিল। তো গৌরী দেখো একটা চটপটি বম নিয়ে এসছে। দেখো কি বম যেন বললো এগুলোকে? এই নিচে দিলে ফেটে যায়। গুনগুন দিকে আছে। এগুলোকে কি সুন্দর মজা না দেখাচ্ছে। ফুটি ওই দেখো ঘরের মধ্যেই ফুটছে। ঘরে পাঠাস না, ঘরে পাঠাস না, ঘরে পাঠাস না। না না রকেট, রকেট ছুটবে, রকেট। হ্যাঁ রকেট মারলাম, রকেট। এখন ফোটানো হচ্ছে চরকি বাজি। দেখো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ফানুস। ফানুস দেখো আমাদের ফানুস এখন ওড়ার জন্য রেডি হচ্ছে। দেখো আমাদের ফানুস এখন উড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফানুস। এই দ্বিতীয় ফানুস উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। চল যাবে এটা, আর ধরতে হবে না। দেখো আমাদের ফানুস কোথায় চলে যাচ্ছে। ওই দেখো গৌরী, দেখ কি জোরসে ছড়ছে। দেখ দেখ হাওয়ার স্পিড আছে, দেখো কি তাদের যাচ্ছে। দেখো ওই দেখ। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। এই হচ্ছে আমাদের চাউমিন, এই হচ্ছে আমাদের চিকেন পকোড়া। এখন হচ্ছে খাওয়া। ওই দেখো একজন বিছানায় শুয়ে শুয়ে খাচ্ছে। দেখো আমাদের এখন পার্টি চলছে, পার্টি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সবাই আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে। আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। তো এখন খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। তো সবাইকে আমার তরফ থেকে টাটা।